আজকাল আমাদের মন এবং মস্তিষ্ক এককভাবে চিন্তা করতে পারে না। চারপাশ থেকে শব্দ, নোটিফিকেশন, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া আমাদের মনকে ঘিরে ধরেছে। মনে হয় নিজের ভেতরে থাকা ভাবনাগুলো হারিয়ে যাচ্ছে এই আওয়াজের ভেতরে। পোল্যান্ডের ভিডিও আর্টিস্ট জুজানার সেন্সরি ওভারলোড ভিডিও আর্টে ঠিক এই বিষয়টাকেই দেখানোর চেষ্টা করেছে। আধুনিক জীবনের অতিরিক্ত উপস্থিতি আমাদের মনকে ক্লান্ত, এমনকি বিভ্রান্ত করে তুলছে। এই রিভিউতে আমরা চেষ্টা করব এই অভিজ্ঞতাকে তুলে ধরার। ভিডিও শুরুতে একটি সাদা কালো সম্মোহনী গোলকধারা দেখা যায়, যেন সকল মনোযোগ টেনে নিচ্ছে, অথবা যেন আমাদের মনের জটিল চিন্তাভাবনার এক প্রকাশ। চরিত্রটিকে একটি শান্ত প্রতিচ্ছবির পেছনে অস্থির, অশান্ত ও চিৎকাররত অবস্থায় দেখা যায়। এ যেন অশান্ত, ক্লান্ত ও ভারাক্রান্ত মানসিক অবস্থার প্রতিফলন করছে, তাও আবার সাদা কালো। এটা মনে করিয়ে দেয় কেউ যেন নিজের অনুভূতির গভীরে চলে যাচ্ছে অথবা চারপাশের চাপে ডুবে যাচ্ছে। তারপর আমরা দেখি মুখের ক্লোজ আপ থেকে সরাসরি বাহিরের প্রকৃতির কিছু দৃশ্য, এবং চরিত্রটি তার নিজের চারপাশে ঘুরছে। মনে হয় নিজের কাছে নিজেই আরাধ্য হয়ে গেছে, এবং সেই সম্মোহনী গোলকধাঁধা দেখা যাচ্ছে যেন স্বপ্ন। এটা হয়তো বোঝাচ্ছে আমাদের মনের ভাব ও বাহিরের দুনিয়ার মাঝে কেমন মিলেমিশে যায়, এরপর সেটা আগুনের সাথে মিলে যায়, যা কিনা প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও দূরত্বকে প্রতিফলিত করে। ক্লোজ আপ থেকে এবার চলে আসে বড় একটি প্যানোরামিক দৃশ্য। এক জায়গায় দেখা যায় তিনজন মানুষ এক বিশাল মাঠে দাঁড়িয়ে আছে, উপরে ড্রামাটিক মেঘ। একই মানুষের তিন প্রতিচ্ছবি আমাদেরকে বোঝায় যে আমাদের প্রকৃতির সঙ্গ আমাদের কত বেশি প্রয়োজন। এরপর চরিত্রটিকে একই জায়গায় একটি টাইমল্যাপসের মাধ্যমে দেখানো হচ্ছে, যেন সময় কত ফুরিয়ে যাচ্ছে কিন্তু চরিত্রটির কোনো পরিবর্তন হচ্ছে না। যেমনটি ডিজিটাল দুনিয়া চুরি করে নিচ্ছে আমাদের সময়গুলো। এরপর দেখা যায় মেয়েটি প্রকৃতির মাঝে নাচে ঘুরে বেড়ায়। হঠাৎ করে একটি লাল রঙের হাত এসে খেলা করে, মেয়েটি বসে যায়। এখানে যে রঙটা ব্যবহার করা হয়েছে তা যেন এক অশুভ ইঙ্গিত দেয়, এক অশুভ শক্তির প্রকাশ করে। আমাদের মনোযোগ নিয়ে যারা খেলছে যেন তাদেরকে রিপ্রেজেন্ট করছে। এরপর আমরা একদল ভেড়ার হেঁটে যাওয়ার দৃশ্য দেখি, যা রিপ্রেজেন্ট করে কিভাবে আমরা অনেক কিছু না বুঝেই দলে দলে এসব প্রযুক্তির অশুভ শক্তির দিকে পা বাড়ায়। কীভাবে আমরা নিয়ন্ত্রিত হই সেটারই যেন এক প্রতিফলন। একটি দৃশ্যে মেয়েটি সাদা রং দিয়ে তার মুখ ঢেকে দিচ্ছে, এ যেন অস্তিত্বের সংকটের এক প্রকাশ। রং দিয়ে মুখ ঢেকে ফেলা সেই মুছে যাওয়ারই প্রতীক হতে পারে।